ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই কথাটা শুনেনি এমন কোনো মানুষ আছে বলে তো আমার মনে হয় না। আমরা ছোটোর থেকে এটা শুনে আসছি। আমাদেরকে যখনই কোনো খারাপ কিছু আমাদের সাথে হয়, বড়রা আমাদেরকে পজিটিভিটি দেওয়ার জন্য এই কথাটাই সবার প্রথমে বলে, ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এর একটা ছোট গল্প আমি আপনাদেরকে আজকে বলি। যখন মহাভারতের যুদ্ধ শুরু হয়, ঠিক তার আগে লাস্ট ট্রাই একবার কৃষ্ণ করেছিল যাতে যুদ্ধটা না হয়। তার জন্য সেই হস্তিনাপুর গেছিল, গিয়ে সেখানে মানে সবার কাছে নিবেদন আবেদন করেছিল যাতে তারা যুদ্ধটা না করে, কিছু গ্রাম আর কিছু গরু গাভী দিয়ে যাতে এরা তারা সরি বলে দেয়, মানে ক্ষমা চেয়ে নেয় এবং যুদ্ধটা তাহলে না করে। তার পরিবর্তে সেখানে দুর্যোধন কৃষ্ণকে বলে, আমরা তো এগুলো মানবই না, যুদ্ধ তো আমরা করবই, উপরন্তু তোমাকে এখন আমরা বন্দি করব। তখন কৃষ্ণর যেরকম আচরণ, কৃষ্ণ মিচকি হাসে, বলে ঠিক আছে তুমি এটাও একবার চেষ্টা করে নাও। তখন নিয়ে আসতে বলে প্রজাদেরকে, ছেকল নিয়ে আসো। প্রজারা অনেক মোটা এক ধরনের ছেকল নিয়ে আসতে থাকে। যখন রাজভবনে ঢুকতে শুরু করে, ঢুকতে ঢুকতে খানিকটা আসার পরে তারা পড়ে যায়, তাদের হাত থেকে ছেকল পড়ে যায় এবং সেই ছেকল তারা আর তুলতেই পারে না। এবারে সবাই মিলে ওই ছেকলটাকে 1 ইঞ্চি মাটি থেকে তুলতেই পারছে না, এত ভারী হয়ে গেছে। সবাই তখন পড়ে যায়। তখন দুর্যোধন আর দুঃশাসন দুজনে মিলে গিয়ে একবার এই পুরো ছেকলটা তুলে নেয়, তুলে নিয়ে এসে কৃষ্ণকে বন্দি করে, কৃষ্ণকে নিয়ে যায়। কিন্তু এখানে এই ব্যাপারটা হচ্ছে এখানেই, যে তারাই ছেকলটা তুলতে পারছিল না কেন। তারা ছিকলটা একটা তো আছে যে ছিকলটা তুলতে দিচ্ছিলই না নারায়ণ বা কৃষ্ণ, কারণ সে কখনো চাইনি যে এই পাপের তোমরাও ভাগিদার হও। এর জন্য তোমরা করতেই পারবে না কাজটা, যাতে তোমরা পাপের ভাগিদারটা নাই হও। ওই সম্পূর্ণ পাপটা সে দুর্যোধন আর দুঃশাসনের হাত থেকেই করাতে চেয়েছিল, সরি। এর জন্য সে প্রজাদেরকে মানে এত ভারী করে দিয়েছিল যে তার প্রজারা তুলতেই পারেনি, সৈন্যরা তুলতেই পারেনি। আর দ্বিতীয়ত হচ্ছে ওই ভগবান যা করে মঙ্গলের জন্য করে, তারা তুলতে পারেনি বলেই তারা সেই পাপের থেকে মুক্ত হয়ে গেছিল। যদি তারা তুলতে পেরে যেত তাহলে তারাই এসে কৃষ্ণকে বন্দি করতো, কৃষ্ণর গায়ে ছিকল পরাতো, আর তার থেকে বড় পাপ তো তাদের জীবনে আর কিছু হতো না। সেই পাপের তো মানে ভরপাই সারা জীবন ধরে, কয়েক জনম ধরে, মানে কয়েক জন্ম কি, সারা যত জন্মই আসবে সব জন্ম ধরেই ওই পাপেরই পালন করে যেতে হবে। সেজন্য যেহেতু সে তুলতে পারেনি বলে সে বেঁচে গেল। এটাও একটা কৃষ্ণেরই মহিমা, কৃষ্ণেরই লীলা, কিন্তু এটা ঘটেছিল। এই একটা ছোট্ট স্টোরি, যেটা দিয়ে বোঝা গেল যে ভগবান যা করে মঙ্গলের জন্য করে। আলটিমেটলি কোনো না কোনো জায়গায় গিয়ে সেটা ভালো হবে, হয়তো সেটা এ জন্মেও নাও হতে পারে, অন্য জন্মে গিয়েও সে তার ফল পেতে পারো, বাট পাবে। ভগবান যখন যাই করছে সেটাই কোনো না কোনো কারণ আছে, তোমাকে দিয়েই করাচ্ছে। এরকম নয় যে নিজে থেকে ভগবান করবে, তোমার হাত থেকেই করাবে, কিন্তু তুমি সেটা বুঝতেও পারবে না, কিন্তু তার ফল তুমি ঠিক পাবে। তো এই ছিল ভিডিও। যদি কিছু ভালো লাগে থাকলে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। যদি এরকম ধরনের আরো ভিডিও ভালো লাগে বা পেতে চান তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।